ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম নারীদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে। নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কলবি, আল্লাহর নবীর একজন সাহাবী জাহিলি যুগে নিজের হাতে কন্যাদেরকে জ্যান্ত পুঁতে ফেলতেন। সর্বশেষ শেষ কন্যা যখন তার দুনিয়া আসবে, ওই মুহূর্তে তার বিবির গর্ভে তার কন্যা। ওই অবস্থায় তিনি ব্যবসায়ী কাজে বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। ওই অবস্থায় বিবিকে বলে গেছেন, বিবি সন্তান ভূমিষ্ঠ হইলে যদি ছেলে হয় রাইখা দিও, মেয়ে হইলে আর 1 মিনিট অপেক্ষা করবা না, নিজের হাতে জ্যান্ত পুঁতে ফেলবা। সে তো ব্যবসায়ী উদ্দেশ্যে চলে গেছে। তখন তো আর মোবাইল ছিল না, ইমো হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না যে ভিডিও কলে দেখবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। সে তো ব্যবসায় চলে গেছে। এই দিক দিয়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মা দেখতেছে তার মেয়ে হয়েছে, কন্যা সন্তান আল্লাহ দান করছে। এত সুন্দর ফুটফুটে চেহারা, মা দুঃখিনী কন্যা সন্তানদের দেখা আর সহ্য করতে পারে নাই। কারণ যেই মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে, ওই মা জানে একটা সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট। কথা বলা ঠিক? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আহারে একটা গরু জবাই দিলে যেমন রক্তগুলো ঝরতে থাকে, মা দুঃখিনী সন্তান ভূমিষ্ঠ করতে যায় এইরকম রক্ত জড়ায়। মা দুঃখিনী গড়াগড়িতে খাইতে থাকে, কলিজার ভিতরে সর্বশেষ লাথিটা মেরে সন্তান যখন দুনিয়ায় বের হয়, মা সহ্য করতে পারে না। মা দুঃখিনী বলে, আমার একটা দাও দাও, নিজের গলাটা নিজে কাইটা দিয়ে ব্যথা সহ্য করতে পারি না। ওই মা কিছুক্ষণ আগে যে নিজে একটা বডি চায়, দাও চায়, দুনিয়া থেকে বিদায় নিবে, সেই মা যখন সন্তানের চেহারাটা দেখে, মুহূর্তের ভিতরে সব দুঃখ সব কষ্টের কথা ভুইলা যায়। সন্তান রে, রক্ত মাখা সন্তান রে, মা দুঃখিনী বুকের সাথে জড়ায় দিয়া সব কষ্টের কথা ভুলে যায়। মা যখন দেখছে একটা কন্যা সন্তান আল্লাহ তারে দিছে, এত সুন্দর চেহারা, মা দুঃখিনী আর সইতে পারে নাই। মা সিদ্ধান্ত নিয়ে নিছে, আমার এই সন্তানরা আমি জ্যান্ত পুঁতে ফেলবো না, কাউকে মারতেও দিব না। এই সন্তানটারে মা দুঃখিনী গোপনে গোপনে লালন পালন শুরু করছে। আল্লাহু আকবার। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করলো, মা দুঃখিনী তার নামও রাইখা দিছে জামিলা। জামিলা মানে সুন্দরী, নামও রাইখা দিছে জামিলা। জামিলা আস্তে আস্তে বড় হইতে শুরু করছে। আহারে 5-6 বছর পরে দাহিয়াতুল কলবি যখন গ্রামে আসে, ব্যবসায়ী কাজকর্ম শেষ করিয়া গ্রামের বাড়িতে আইসা এবার বিবিরে জিজ্ঞেস করে, আমার ওই সময় কি হয়েছিল? যে আল্লাহ আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্যই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নেয়ামত দিয়েছেন। আপনি আর আমি সুস্থ অবস্থায় জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পেরেছি, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে খুতবার ভিতরে সূরাতুন নিসা থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্ব দিয়েছেন, দায়িত্ব ভার দিয়েছেন। পুরুষেরা নারীদের দায়িত্বের ভার আল্লাহ পুরুষদের উপরে দিয়েছেন। কারণ একজন নারী, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম কোনো দায়িত্ব তার উপরে চাপিয়ে দেন নাই। কিন্তু একজন পুরুষ, তার উপরে কন্যা সন্তান, নারী যদি কন্যা হয় তাহলে বাবার উপরে সেই কন্যার দায়িত্ব। নারী যদি স্ত্রী হয়, ওই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে। আবার নারী যদি মা হয়, মায়ের ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপরে। আবার নারী যদি বোন হয়, বোনের ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের উপরে। সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম এসে নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদার আসনে সমাসীন করেছে। ইসলাম আসার পূর্বে এই সমাজের ভিতরে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো
অধিকার ছিল না, নারীদেরকে ভোগপণ্য হিসেবে ব্যবহার করত। নারীরা ছিল সমাজে এত ঘৃণিত যে পরিচয় দিতেও মানুষ লজ্জাবোধ করত। যেই নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছেন, তাদেরকে সম্মান দিয়েছেন, সর্ব সেক্টরে ইসলাম আসার পূর্বে নারীদের অবস্থাটা এমন ছিল, জাহিলি যুগে কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে পাড়া প্রতিবেশী লোকজন জানার আগে আগেই ওই কন্যা সন্তানকে বাবা জ্যান্ত পুঁতে ফেলতো, জ্যান্ত দাফন দিত। আশেপাশের মানুষ যেন জানতে না পারে যে আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিছে। অবস্থাটা এমন ছিল জাহিলি যুগের। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে সর্বশেষ তিনি যে কন্যাটি, তার মেয়েটি নিজের হাতে জ্যান্ত পুঁতে ফেলেছেন, দাফন করেছেন। যেই দাহিয়াতুল কলবি, তার অভ্যাস ছিল নিজের কন্যাদেরকে তো জ্যান্ত দাফন করতেনি, পাড়া প্রতিবেশী যদি কোনো বাড়িতে সংবাদ পাইতেন যে কারো ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সংবাদ পাওয়ার সাথে সাথে দাহিয়াতুল কলবি বাড়িতে যে হাজির হইত। তার কন্যা সন্তান মায়ের কোল থেকে কেড়ে এনে চোখের সামনে কন্যা সন্তানদেরকে জ্যান্ত মাটির নিচে দাফন করে দিত। এই ছিল নারীদের অবস্থা। কিন্তু ইসলাম আসার পরে সেই নারীদেরকে এত মর্যাদার আসীনে সমাসীন করলেন। নবীজি জানায়া দিলেন যে ঘরের ভিতরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার ঘরে দুইটা কন্যা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছে। যার ঘরের ভিতরে তিনটা কন্যা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনটা জান্নাতের সুসংবাদ দিয়েছে। ইসলাম আসার পরে বিশ্ব নবীর মাধ্যমে নারীদেরকে সম্মানের আসনে সমাসীন করলেন, মর্যাদা দিলেন, অধিকার দিলেন। ইসলাম আসার পূর্বে যেই নারীরা ছিল অবহেলিত, ঘৃণিত, সেই নারীদেরকে এখন এত মর্যাদা দিয়েছেন। শুধু মর্যাদা না, নবীজি জানায় দেয় আল্লাহ পাকের এই ইসলামের মাধ্যমে, আল্লাহ তার হাবিবের মাধ্যমে এই জাতিকে জানায় দেয় তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাত আল্লাহ রাখা দিয়েছে। প্রতিটা সন্তানের জান্নাত তার মায়ের কদমের নিচে। যেই নারীর মর্যাদা ছিল না, এখন ইসলাম এসে বলতেছে ওই তোমার মায়ের নিচেই তোমার জান্নাত। কত দামি করেছেন এই নারীদেরকে। বর্তমান দুঃখ আর পরিতাপের বিষয় যে নারীদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম, অধিকার দিয়েছে ইসলাম, এখন বর্তমান সমাজের ভিতরে সমান অধিকারের স্লোগান দিয়া এক শ্রেণীর সুশীল যারা নারীদেরকে ঘর থেকে রাস্তায় বের করতে চায়। কথা বলা ঠিক নারীদেরকে এটা সমান অধিকার, যেই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান নিয়ে বর্তমান সমাজের ভিতরে বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে সংস্কারের কাজ চলতেছে। 13টি সংস্কারের কমিশন গঠন হয়েছে। 12টি সংস্কার কমিশন গঠনের ভিতরে একটা সংস্কার কমিশন তারা গঠন করছে নারী সংস্কার কমিশন। কি সংস্কার? নারী সংস্কার কমিশন। যে নারী সংস্কার কমিশনে গত 19 এপ্রিল যাদের মাধ্যমে এই কমিশনটা গঠন হয়েছে, নারী সংস্কার কমিশন, গত 19 এপ্রিল তারা প্রধান উপদেষ্টার বরাবর 318 পৃষ্ঠা ব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। যেই প্রতিবেদনের ভিতরে এমন কিছু বিধিবিধান তারা নিয়ে আলোচনা করেছেন যেগুলা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী, কোরআনের সাথে সাংঘর্ষিক। ইতিপূর্বে এই বাংলাদেশ স্বাধীনতার থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত 56 বছরের ভিতরেও এই পরিমাণ কোরআন বিরোধী আইন করার কেউ দুঃসাহস দেখায় নাই, ফেসিবাদের আমলেও সাহস পায় নাই। বর্তমান 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে যারা আমার দেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা, মুসলমানের রক্তের মাধ্যমে যারা সরকার গঠিত হয়েছে, এদেশের মুসলমানের মতামত নিয়ে আজকে সেই নারী সংস্কার কমিশনের নামে, সংস্কার কমিশনের নামে আজকে তারা সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতেছে। এটা কোনো বাংলাদেশের মুসলমান মানতে পারে না। কথা বলে ঠিক? আগে আমাদের ইমাম, আগে আমাদের ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহর কাছে ইসলাম হলো মনোনীত ধর্ম। যেই নারীদের এক সময় মর্যাদাই ছিল না, যাদের মর্যাদা দিয়েছে ইসলাম, আজকে তারা সমান অধিকারের নামে তারা 318 পৃষ্ঠা ব্যাপী যেই প্রতিবেদন জমা দিয়েছে তার মধ্যে 17টি অধ্যায় রয়েছে। প্রতিটা অধ্যায়ে অনেক ধারা, উপধারা ও অনুচ্ছেদ রয়েছে। বিশাল এই সংস্কার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কোরআন হাদিস বিরোধী, কিছু অনুচ্ছেদ আংশিক কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। 1 নম্বর, নারী কমিশনের প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3.1 ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। উল্লেখিত অনুচ্ছেদে সম্পত্তি সমান উত্তরাধিকার বিষয়টি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কেননা পবিত্র কোরআনের সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। যে আয়াতের ভিতরে সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, মানে দুই নারী যা পাবে, দুই বোন যা পাবে, ভাই তার ডাবল পাবে। ভাই যেই পরিমাণ ভাগ পাবে, পুরুষ যদি পায়, দুই নারী যা পাবে এক পুরুষ তা পাবে। মানে নারী পাবে 1 ভাগ, পুরুষ পাবে 2 ভাগ। এখন তারা, এটা আল্লাহর বিধান, আল্লাহর আইন। যে ব্যক্তি মাল প্রোডাক্ট তৈরি করে, ক্যাটালগ তো সেই তৈরি করবে। তো মানুষ বানাইছেন আল্লাহ, পুরুষ বানাইছেন আল্লাহ, নারী বানাইছেন আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। ক্যাটালগ তো আল্লাহই তৈরি করে দিয়েছে কোরআনের মাধ্যমে, যে এক পুরুষ 2 ভাগ পাবে, নারী পাবে 1 ভাগ। এখন এটাকে তারা সমান অধিকারের রূপ দেখতে চায়। তারা বলছে তাদের কথা অনুযায়ী যে সমান অধিকার আমরা চাই, নারী পুরুষ সমান, পুরুষও যতটুক পাবে, মেয়েও ততটুক পাবে। ভাই যদি পায় 1 ভাগ, বোনও পাবে 1 ভাগ। এই জায়গায় কোরআনের সাথে তারা সরাসরি সাংঘর্ষিক। তাদের এই সংস্কারের ভিতরে প্রতিবেদন যে তারা জমা দিয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে শুনে তো এই বন্টনটা করেছেন যে পুরুষ পাবে 2 ভাগ, মহিলা পাবে 1 ভাগ। পুরুষের 2 ভাগের ভিতরে তার খরচের খাত আছে, কিন্তু নারীর তো কোনো খরচের খাত নাই। একজন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগ দিয়েছেন, খরচের খাত দিয়েছেন 4টা। কয়টা? সবাই বলে 4টা। খরচের খাত 4টা, কিন্তু নারীর দিছে 1 ভাগ, তার খরচের খাত 0, তার খরচের খাত নাই। কিন্তু পুরুষের 2 ভাগের ভিতরে আল্লাহ খরচের খাত 4টা দিয়েছেন। পুরুষ তুমি যদি ছেলে, পুরুষ তুমি যদি সন্তান হও, ছেলে হও, তাহলে তোমার মায়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে। পুরুষ তুমি যদি স্বামী হও, তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে। পুরুষ তুমি যদি ভাই হও, তোমার বোনের ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের 2 ভাগ দিয়া তার খরচের খাতও বয়ান করে দিতেছেন। ভাই হলে বোনের ভরণ পোষণের দায়িত্ব, সব ছেলে হলে মায়ের ভরণ পোষণের দায়িত্ব, স্বামী হলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, বাবা হলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব। 4টা খাত আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু নারীকে আল্লাহ 1 ভাগ দিয়েছেন, তার খরচের কোনো খাত নাই। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, আপনি বাড়ির বাজার করার জন্য আপনার বাড়ির ম্যানেজারকে পাঠালেন, ম্যানেজার সাহেব আজকে বাজারে যাবেন, তো খরচ বাজারে কি পরিমাণ লাগবে, যেহেতু বেচারি প্রতিদিন বাজার করে, তার আনুমানিক একটা হিসাব আছে যে কি পরিমাণ লাগতে পারে। 5000 টাকা লাগবে বাজার খরচ। আপনি তাকে 5000 টাকা আলমারি থেকে বের করে দিলেন। সাথে সাথে আপনার ছোট্ট ছেলেটাও, সেও গড়িমসি শুরু করছে, সেও বাজারে যাবে। তা আপনি তো জানেন আপনার ছেলের তবিয়তটা কেমন, দোকানে দেখলেই খাবার খাইতে চাবে। তো আপনি তাকে 100 টাকার কসকসা একটা নোট দিলেন। এখন ছেলে তো পুরা ফায়ার যে আমি 100 টাকা নিব না। কেন? বলে আমাকেও 5000 টাকা দিতে হবে। তুমি ম্যানেজারকে 5000 টাকা দিলে, সেও বাজারে যাবে, আমিও তো বাজারে যাব, আমাকেও 5000 টাকা দিতে হবে। এখন বাবা বলে সে তো বাজার করবে, 5000 টাকা তাকে খাওয়ার জন্য দেওয়া হয় নাই, বাজার করার জন্য দেওয়া হয়েছে। আর তোমাকে 100 টাকা দিছি বাজার করার জন্য না, মজা খাওয়ার জন্য। তো ছেলে বলতেছে না, আমাকেও 5000 দিতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ছেলে যে দাবি করছে সেও বাজারে যাবে, ম্যানেজার বাজারে গেলে তাকে 5000 দিলে ছেলে বাজারে যাবে, তাকেও 5000 দিতে হবে। এই দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? সবাই বলে যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। শিশু সুলভ আচরণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে 2 ভাগ দেয়া তার খরচের 4টা খাত দিয়েছে, আর নারীর 1 ভাগ দেয়া খরচের কোনো খাত দেয় নাই। তাহলে 1 ভাগ দিল কেন? মজা খাওয়ার জন্য।
সুবহানাল্লাহ। আল্লাহ একবার নারীকে দিয়েছেন মজা খাওয়ার জন্য, তার খরচের কোনো খাত নাই, কিন্তু এইরকম একাধিক তারা কোরআনের সাথে সাংঘর্ষিকপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে, যেটা প্রতিটা মুসলমানের কলিজার ভিতরে আঘাত লেগেছে। এরপরে তারা বলতে চায় যৌনকর্মী যারা আছে, যারা পতিতা ব্যবসা করে, যেগুলা ইসলাম চূড়ান্ত পর্যায়ে ঘৃণিত, মানবিক ভাবেও ইসলাম যদি নাও টানে, মানবিক দৃষ্টিতেও যেগুলো সমাজের ভিতরে একটা ক্যান্সার, কিন্তু তারা কি বলতেছে যে যারা পতিতালয়ে কাজ করে তাদেরকে যৌনকর্মী হিসেবে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে শ্রম আইনে। চিন্তা করে দেখেন, দেশের 12টা বাজানোর জন্য যাদেরকে দিয়া নারী সংস্কার কমিটি গঠন করছে, এদের চেহারার দিকে তাকাইলে এরা মহিলা না হিজড়া আল্লাহই ভালো জানে। কথা বলে ঠিক? প্রধান উপদেষ্টাকে বলবো সংস্কার করেন, ভালো কথা, এদেশের মানুষ সংস্কারও চায় এবং অতি দ্রুত সংস্কার করে নির্বাচিত একটা সরকারও গঠন করতে হবে। আপনি যাদেরকে নারী সংস্কারের দায়িত্ব দিয়েছেন, এগুলার ভিতরে একটারও ইসলামের কোনো হিতাহিত জ্ঞান নাই, মানবিক কোনো হিতাহিত জ্ঞান নাই। যদি থাকতো আল্লাহর আইনের বিরোধিতা করে আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দিব, অথচ আল্লাহ বলেন হুকমু ইল্লা লিল্লাহ, দেহ আমার হইতে পারে কিন্তু এই দেহ আল্লাহর হুকুমে চলবে। আমি মুসলমান হিসেবে আমার যা খুশি তা আমি করতে পারি না, আমার একটা বিধিবিধান আছে, আমার একটা বাধ্যবাধকতা আছে। ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে কোন কাজটা করা যাবে। মনটা তো চায় আপনার দামি গাড়িটা আমি চড়ি, কিন্তু চাইলেই মন চাইলে আপনার গাড়িটা আমি ভোগ করতে পারবো না, কেন? এটা নিষেধ আছে। মনটাই তো চায় আপনার বাড়িটা আমি দখল করি, কিন্তু ইসলাম আমাকে নিষেধ করেছে না, অবৈধভাবে কারো সম্পত্তি দখল করা যাবে না। মনটাই তো চায় আপনি টাকার মালিক, আপনার মাথার ভিতরে বাড়ি মাইরা আপনার টাকাগুলো আমার অ্যাকাউন্টে ঢুকাই, কিন্তু ইসলাম আমাকে নিষেধ করে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না, অন্যের সম্পদ জবরদখল করা যাবে না। মুসলমান হিসেবে ইসলাম আমাদের বাধ্যবাধকতা, নির্দিষ্ট একটা জায়গা আছে, ইসলামের বিধিনিষেধ মেনেই আমাদেরকে চলতে হবে। কথা বলা ঠিক? হুকুম চলবে আল্লাহর, বডিটা আমার হইতে পারে, হুকুম চলবে আল্লাহর। এজন্যই তো আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা আপনি চাইলেই করতে পারবেন না, কেন? বলে বডি আল্লাহ আপনাকে দিছে, আপনি আত্মহত্যা করতে পারবেন না। বডি আল্লাহ আপনাকে দিছে, আপনি চাইলে আপনার অঙ্গ, একটা চোখ কানা করতে পারবেন না, আপনি চাইলে ইচ্ছা করে আপনার এক হাত কেটে ফেলে দিতে পারবেন না। ইসলাম নিষেধ করেছে, আল্লাহ আপনাকে বডি দিয়েছে, এই বডির ভিতরে হুকুম একজনের চলবে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, হুকুম চলবে আল্লাহর। তারা বলতেছে যে না, বডি আমার, হুকুম আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দিব। তসলিমা নাসরিন যেমন স্লোগান দিয়েছিল, আমার বডি আমি দেব, যাকে খুশি তাকে দিব। ওই তসলিমা নাসরিনের অবস্থাটা কি হয়েছে? রাতের অন্ধকারে এদেশের মুসলমান তাওহীদি জনতা যখন আন্দোলনের দাবানলে জ্বলে উঠেছে, রাতের অন্ধকারে বোরকা পরে বাংলা ছেলে দিল্লি যায় আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন থাকতে পারে নাই। আমরা প্রতিটা মুসলমান ঘৃণার সাথে এই নারী সংস্কার কমিশন এবং তাদের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করছি। কথা বলা ঠিক? আজকে বাংলাদেশের 4 লক্ষ মসজিদের ভিতরে একই আলোচনা হবে, কারণ প্রতিটা মসজিদের ইমাম সাহেবদের, খতিবদের দায়িত্ব হলো আপামর জনসাধারণ মুসলমানদের সামনে সত্য বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরা। আজকে আপনাদের সামনে কয়েকটা বিষয় আলোচনা করলাম, এর ভিতরে আরেকটা বিষয়, তারা হায়েজ সম্পর্কে, মহিলাদের মাসে যে একটা সমস্যা হয়, মাসিক আরবিতে হায়েজ বলে, এই হায়েজ সম্পর্কে তারা বলতেছে হায়েজ অবস্থায়ও তারা স্বামীর সাথে সময় দিতে পারবে, অথচ ইসলাম বলে, আল্লাহর নবীর কাছে যখন লোকেরা এসে জিজ্ঞেস করলো হায়েজ সম্পর্কে, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানায় দিলেন যে ওই অবস্থায় তোমরা তাদের কাছে যাও না, কারণ ওই অবস্থায় তাদের কষ্ট হয়, ওই অবস্থায় তাদের কাছে যাও না। তারা যখন পবিত্র হয় এরপরে আল্লাহর বিধিবিধান অনুযায়ী স্ত্রীর কাছে গমন করবে। এই নিকৃষ্ট বিষয়গুলো তারা বলে নারী সমান অধিকার আমরা চাই, এবং হায়েজ অবস্থায়ও আমরা এই হায়েজ অবস্থার গোপনে থাকবে না। এই সময়টা মহিলারা কাজে কর্মে যায় না, অফিসে যায় না, নিজের একটু আড়াল করে রাখে, এগুলা নিজেরা লজ্জিত অনুভব করে, কিন্তু তারা বলতেছে এগুলার গোপনে না, এগুলা সবার সামনে ওপেন করতে হবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
চিন্তা করে দেখেন ওদের মন মস্তিষ্ক কোন পর্যন্ত গিয়েছে। এইরকম একাধিক বিষয় যেগুলা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, এই বিষয়গুলা নিয়ে তারা প্রতিবেদন জমা দিয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি আপনার নারী সংস্কার এই কমিশনের তাদের প্রতিবেদন সহ তাদেরকে অতি দ্রুত বাতিল করে, বরখাস্ত করে আপনি নতুন ইসলামী ফাউন্ডেশনের ভিতরে যোগাযোগ করেন। বাংলাদেশের তো একটা ইসলামী ফাউন্ডেশন আছে, যেই জায়গার ভিতরে কোরআন হাদিস বিদ্যমান আছে। এই কোরআন হাদিসের ভিতরে, বিশ্বনবীর আদর্শের ভিতরে নারী সংস্কারের জন্য, নারীর অধিকারের জন্য, নারীর অধিকার, সমান অধিকার আমরা চাই না, নারীর ন্যায্য অধিকার যদি দেওয়া হয়, ইসলাম যেভাবে নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, ইসলাম যেভাবে নারীকে অধিকার দিয়েছে, এই কোরআন হাদিসের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, পৃথিবীর বুকে আমার বাংলাদেশের মতো এত সম্মানের নারী আর কোনো দেশে থাকবে না। কথা বলা ঠিক? এখন সেই ন্যায্য অধিকার না চায় সমান অধিকার চাইতেছে। সমান অধিকার যদি চায়, ইসলাম তো বলেছে পুরুষের মহরানা দেওয়া ফরজ। আপনি বিবাহ করবেন, স্ত্রীর শরীরে হাত স্পর্শ করার আগে তার মহরানা পরিশোধ করতে হবে। এটা তার হক, তার উপরে তার হক তাকে দেওয়া, এটা ফরজ করে দিয়েছে ইসলাম। আর যৌতুক চাওয়া ইসলাম হারাম করছে। যৌতুক চাওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না, কিন্তু নারীর মহরানা দেওয়া ইসলাম ফরজ করে দিয়েছে। যদি সমান অধিকার হয়, তাহলে তো স্বামী বিবাহের সময় 5 লক্ষ টাকা খরচ করছে মার্কেটে মহরানা সহ। এখন বিবাহের সময় স্বামী যদি 5 লক্ষ টাকা খরচ করে, তাহলে স্বাভাবিকভাবে সমান অধিকার হইলে ওই স্বামীও তো 2 দিন পর বলবে যৌতুক হিসেবে আমারও 5 লাখ দে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিধানগুলা উপেক্ষা করে, কোরআন হাদিসের বিধানগুলা উপেক্ষা করে তারা এমন আইন করতে চায়, তারা যৌতুকের আইন করতে চায়। এর ভিতরে আরেকটা হলো বাল্য বিবাহ নিষেধ সহ একাধিক বিবাহ বন্ধ করতে হবে। অথচ আল্লাহ বলে, তোমার যদি সামর্থ্য থাকে, তুমি পুরুষ, তোমার সামর্থ্য আছে, তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, কোন স্ত্রীর উপরে জুলুম না হয়, সমতা যদি বজায় রাখতে পারো, তাহলে তুমি 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারবে। তারা বলতেছে বহু বিবাহ বন্ধ করতে হবে। বহু বিবাহ বন্ধের কথা বলে এবং বাল্য বিবাহ নিয়ে তাদের এই পরিমাণে মাথা ব্যথা, অথচ বাল্য প্রেম নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন না কেন? বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই, বাল্য বিবাহ নিয়ে মাথা ব্যথা। বাল্য বিবাহ করা যাবে না, অথচ 8 বছরের মেয়ে ডেটিং এ যেতে পারবে, 10 বছরের মেয়ে কক্সবাজার যেতে পারবে, সব কিছু করতে পারবে, যা মন চায় তা করো। বাল্য বিবাহ করা যাবে না। আমি জানতে চাই, বাল্য বিবাহ করলে তো গুনাহ হবে না, বাল্য বিবাহ করলে তো ওর তো এর দ্বারা ওর জেনা হবে না, কিন্তু যদি বাল্য বিবাহ বহির্ভূত, বিবাহ বহির্ভূত যদিও আরেকজনের সাথে প্রেম করে আর ডেটিং এ যায়, ওইটা কি সওয়াব হবে? আর জোরে বলেন সওয়াব হবে? তাহলে বাল্য বিবাহ রোধ করো এবং একাধিক বিবাহ বন্ধ করো। একাধিক বিবাহ করা নিষেধ। পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না, কিন্তু একাধিক নারীর সাথে পরকীয়া করতে পারবে। চিন্তা করে দেখেন ওদের মন মস্তিষ্ক কোন জায়গায়। আল্লাহ এ জাতিকে আপনি হেফাজত করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এই সংস্কার, নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। এতে আপনারা সবাই রাজি আছেন না নাই? বাংলাদেশের ভিতরে কোরআন বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রধান উপদেষ্টা মহোদয় আপনি মুসলমানদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে আপনি যদি নারী সংস্কারের নামে কোরআন বিরোধী এই নারী সংস্কারের যে প্রতিবেদন জমা দিয়েছে, এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের মুসলমান আপনার অবস্থাও সেটা করবে, যেই অবস্থা কয়েকদিন আগে শেখ হাসিনার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনা তো দিল্লি যে পালাইছে, আপনার ওই রকম জায়গা দেওয়ারও কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এদেশের মুসলমান আপনার সমর্থন দিয়েছে, আলেম ওলামা সমর্থন দিয়েছে। আপনি সংস্কার করেন, অতি দ্রুত সংস্কার করে একটা নির্বাচন প্রক্রিয়ায়, একটা রাষ্ট্রীয় যেভাবে রাষ্ট্র চলতে হয় একটা নির্বাচন দেন, এটা সবাই সমর্থন করছে। কিন্তু আপনি যদি এই সুযোগটা কাজে লাগায়া মধুর সাথে ওই পশ্চিমাদের বিষ মিশ্রণ করে মুসলমানদেরকে গিলাইতে চান, মুসলমান এত বোকা না, তারা এত সহজে পশ্চিমাদের টোপের ভিতরে মুখ দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
তারই ধারাবাহিকতায় আগামীকাল রোজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক মহাসমাবেশের আয়োজন করেছে। প্রশ্ন আসতে পারে, হেফাজতে ইসলাম এটা কোনো রাজনৈতিক দল না, এটা কোনো দল না। হেফাজতে ইসলাম এদেশের তাওহীদি মুসলমান, প্রতিটা মুসলমানের সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমান, ইসলাম হেফাজতের জন্য আমি একজন অত্যন্ত প্রহরীদার, আপনি একজন প্রহরীদার। কারণ হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন না। হেফাজতে ইসলাম 2013 সালে যখন ইসলামের বিরুদ্ধে আঘাত এসেছে, হেফাজতে ইসলাম এদেশের প্রতিটা মুসলমান, আওয়ামী লীগ আর বিএনপি আমরা বুঝি নেই, তখন সবাই রাস্তা নামছে যারাই মুসলমান। কিন্তু যারা জালিম ছিল ওরা এর প্রতিবাদ করছে, রাতের অন্ধকারে বাতি বন্ধ করে আমার দেশের মুসলমানদের বুকের উপরে গুলি চালাইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এছাড়া যারা মুসলমান ছিল, প্রতিটা মুসলমান যারা কোরআনের প্রেম যাদের দিলের ভিতরে আছে, আল্লাহ নবীর প্রেম যাদের দিলের ভিতরে আছে, তারা ওই 2013 সালে রাস্তায় নেমেছিল কোরআন বিরোধী কোন আইন করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তো সেই 2013 মতো আবার আগামীকালকে ইনশাআল্লাহ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এদেশের উলামায়ে কেরাম তাওহীদি জনতা জমায়েত হবে এই নারী সংস্কার প্রতিবেদন এবং নারী সংস্কার কমিশনকে বাতিল করার জন্য, এই প্রত্যাখ্যান করার জন্য। আমরা যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ করব তো ইনশাআল্লাহ। যারা পারবো সেই জায়গায় অংশগ্রহণ করব। যারা যেতে চান সকাল 7টা থেকে 7:30টার ভিতরে ইবনে সিনার সামনে উপস্থিত হবেন। কেরানীগঞ্জের উলামায়ে কেরাম তাওহীদি জনতার নেতৃত্বে একসাথে আপনারা যাবেন। আর বিচ্ছিন্নভাবে কেউ যেতে চাইলে যাবেন, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে একটা কথা পরিষ্কার, ছাত্র জনতার মাধ্যমে যে বিজয়, যে স্বাধীন দেশ আমরা পেয়েছি 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে, এই সোনার বাংলা সাজানোর জন্য প্রতিটা মুসলমান চেষ্টা করতেছে। আমার ছাত্ররা রাজপথে নেমে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা জীবন দিয়ে দিয়েছে। আপনারা কোরআন বিরোধী আইন করবেন এটা দেখার জন্য না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও কিছু করার নাই। সব কথাগুলো আমাদেরকে বলতে হবে। বিগত 56 বছরের ভিতরে ফেসিবাদী সরকারও এতগুলা কোরআনের বিরুদ্ধে আইন করবে সাহস করতে পারে নাই, এবং সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটাকেও বাতিল করতে হবে, এইরকম একাধিক তারা প্রস্তাবনা পেশ করছে। আমরা ইনশাআল্লাহ এর প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্ম নারীদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে। নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কলবি, আল্লাহর নবীর একজন সাহাবী, জাহিলি যুগে নিজের হাতে কন্যাদেরকে জ্যান্ত পুঁতে ফেলতেন। শেষ কন্যা যখন তার দুনিয়া আসবে, ওই মুহূর্তে তার বিবির গর্ভে তার কন্যা। ওই অবস্থায় তিনি ব্যবসায়ী কাজে বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। ওই অবস্থায় বিবিকে বলে গেছেন, বিবি সন্তান ভূমিষ্ঠ হইলে যদি ছেলে হয় রাইখা দিও, মেয়ে হইলে আর 1 মিনিট অপেক্ষা করবা না, নিজের হাতে জ্যান্ত পুঁতে ফেলবা। সে তো ব্যবসায়ী উদ্দেশ্যে চলে গেছে। তখন তো আর মোবাইল ছিল না, ইমো হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না যে ভিডিও কলে দেখবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। সে তো ব্যবসায় চলে গেছে। এই দিক দিয়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মা দেখতেছে তার মেয়ে হয়েছে, কন্যা সন্তান আল্লাহ দান করছে। এত সুন্দর ফুটফুটে চেহারা, মা দুঃখিনী কন্যা সন্তানকে দেখা আর সহ্য করতে পারে নাই। কারণ যেই মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে, ওই মা জানে একটা সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট। কথা বলা ঠিক? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আহারে একটা গরু জবাই দিলে যেমন রক্তগুলো ঝরতে থাকে, মা দুঃখিনী সন্তান ভূমিষ্ঠ করতে যায় এইরকম রক্ত জড়ায়। মা দুঃখিনী গড়াগড়িতে খাইতে থাকে, কলিজার ভিতরে সর্বশেষ লাথিটা মেরে সন্তান যখন দুনিয়ায় বের হয়, মা সহ্য করতে পারে না। মা দুঃখিনী বলে, আমার একটা দাও দাও, নিজের গলাটা নিজে কাইটা দিয়ে ব্যথা সহ্য করতে পারি না। ওই মা কিছুক্ষণ আগে যে নিজে একটা বডি চায়, দাও চায়, দুনিয়া থেকে বিদায় নিবে, সেই মা যখন সন্তানের চেহারাটা দেখে, মুহূর্তের ভিতরে সব দুঃখ সব কষ্টের কথা ভুইলা যায়। সন্তানরে, রক্ত মাখা সন্তানরে মা দুঃখিনী বুকের সাথে জড়ায় দিয়া সব কষ্টের কথা ভুলে যায়। মা যখন দেখছে একটা কন্যা সন্তান আল্লাহ তারে দিছে, এত সুন্দর চেহারা, মা দুঃখিনী আর সইতে পারে নাই। মা সিদ্ধান্ত নিয়ে নিছে, আমার এই সন্তানরা আমি জ্যান্ত পুঁতে ফেলবো না, কাউকে মারা
মারতেও দিব না। এই সন্তানটারে মা দুঃখিনী গোপনে গোপনে লালন পালন শুরু করছে। আল্লাহু আকবার। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করলো, মা দুঃখিনী তার নামও রাইখা দিছে জামিলা। জামিলা মানে সুন্দরী, নামও রাইখা দিছে জামিলা। জামিলা আস্তে আস্তে বড় হইতে শুরু করছে। আহারে 5-6 বছর পরে তাহিয়াতুল কলবি যখন গ্রামে আসে, ব্যবসায়ী কাজকর্ম শেষ করিয়া গ্রামের বাড়িতে আইসা এবার বিবিরে জিজ্ঞেস করে, আমার ওই সময় কি হয়েছিল? বলো, ওই সময় যে সন্তান হয়েছিল, স্বামী আপনি মনে কষ্ট নিয়েন না, এত সুন্দর ফুটফুটে চেহারা, যারে দেখা আমি মারতে চাইছিলাম, মারতে পারি নাই। স্বামী গো, আপনি মনটা খারাপ করেন না, ও কত সুন্দর করে আমারে মা বলে ডাকে, আপনি কি জানেন? আপনি করে বাবা বলে ডাকবে, আপনার কলিজা শীতল হয়ে যাবে। জামিলাকে মা যখন তার স্বামীর সামনে দাঁড় করায় দিছে, এবার জামিলা বাবার চেহারাটা দেখা বাবারে জড়ায় ধরছে। বাবা, তুমি কি আমার বাবা? মায়ের কাছে কত আলোচনা তোমার শুনছি, ও বাবা, মায়ের মুখে কতবার তোমার নামটা শুনছি। বাবারে যখন বাবা বাবা বলে ডাকতেছে, মেয়েরা তো এমনিতেই বাবার জন্য বেশি পাগল, বাবা বাবা বলে ডাকতেছে। এই বাবা ডাকটা শুই না তাহিয়াতুল কলবির দিলটা নরম হয়ে গেছে। ও চাইতেছে আমি সন্তানটারে আর মারবো না, এই সন্তানটারে দাফন করব না, এত সুন্দর করে আমারে বাবা বইলা ডাক দেয়। তো সন্তানটা আস্তে আস্তে বাড়িতে থাকতেছে। প্রতিবেশী লোকজন এখন বাজারে গেলে সবাই দাহিয়াতুল কলবির নিয়ে টিটকারি মারে, কি আমাদের মেয়ে তো মারছিলা, এখন যে তোমার মেয়ে আছে, এই লজ্জা তো আবার সইতে পারে না। সিদ্ধান্ত নিয়ে নিছে, যতই মেয়ের প্রতি মায়া লাগুক, ওরে আর বাঁচায় রাখবো না, ওর মায়েরে বললেও তোর মা দিবে না, কি করব? দাহিয়াতুল কলবি সিদ্ধান্ত নিছে, বিবি রে, মেয়েটার আমার সাথে একটু দে, আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। এই কথা বইলা মেয়ের হাত ধইরা ছুটছে। এবার মেয়েটা বলে, বাবা গো, তুমি নানু বাড়ি যাইবা, নানু বাড়ি তো এই রাস্তায় না, আমি তো মার সাথে একাধিকবার নানু বাড়ি গিয়েছি, তুমি যেই রাস্তায় যাচ্ছ এটা তো নানু বাড়ির রাস্তা না। ও বাবা, তুমি হাঁটতেছো, তোমার কষ্ট হয়। ছোট্ট মেয়েটা কিছু সময় পর বলে, বাবা গো, তোমার চেহারা দিয়ে ঘাম ঝরতেছে, বাবা তুমি একটু বসো, আমি তোমার চেহারা থেকে ঘামটা মুইসা দেই। ছোট্ট মেয়ে জামিলা নিজের কাপড় দিয়া, নিজের পরনের জামা দিয়া বাবার কপাল থেকে ঘামটা মুইসা দেয়, আবার চুমু খায়। বাবা তোমার কত কষ্ট হচ্ছে এই রৌদ্রের মধ্য দিয়ে হাঁটতে। কিন্তু দাহিয়াতুল কলবির মনেতে একটাই চিন্তা, এই মেয়েটার আমি দাফন করে দিব। দাহিয়াতুল কলবি আমার নবীর কাছে যখন এই ঘটনাগুলা বলতেছে, আমার নবী চোখের পানি জড়ায় কান্দে আর বলে, দাহিয়া রে, এরপরে তুই কি করলি? দাহিয়াতুল কলবি কান্দে আর বলে, নবী গো, আমি তো তখন বুঝতে পারি নাই, এই মেয়ের মোহাব্বতে আমি পড়তেছিলাম, কিন্তু মানুষ যে আমাকে খারাপ বলবে, এই মেয়েটা বিবাহ দিব, আমি কারো শ্বশুর হব, এই লজ্জা আমি মানতে পারি না। আমি সিদ্ধান্ত নিছি ওকে আমি মেরেই ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, আমি মরুভূমির মাঝখানে যায় যখন গর্ত খনন করা শুরু করলাম, আমার গর্ত খনন দেখা আমার ছোট্ট মেয়ে জামিলা একটা দৌড় দিয়া বলে, বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে, বাবা তুমি বসো, আমি মাটিগুলা উঠাই। আল্লাহু আকবার। বাবা এত কষ্ট কেন তুমি করতেছো? বাবা গর্ত খনন করতে তোমার অনেক কষ্ট হচ্ছে। আমার মেয়েটা এতভাবে আমারে ভালোবাসা দিতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, আমার পাষাণ হৃদয়, এরপরে ওর প্রতি এতটা মহব্বত জাগে নাই যে আমি ওরে মারবো না। আমি গর্ত খনন করে মেয়েটারে যখন গর্তের ভিতরে নামায়া আমি যখন মাটি দেওয়া শুরু করলাম, একটা পাথর হাতের ভিতরে নিয়ে মেয়ের দিকে মারলাম। আমার মেয়েটা চিৎকার মেরে কান্দে আর বলে, বাবা গো, তুমি আমারে মাইরো না, মাইরো না, ও বাবা তুমি আমারে মাইরো না। বাবা আমি কতবার মার কাছে তোমার কথা শুনছি, বাবা তোমার গলাটা ধইরা আমি ঘুমাবো, বাবা তুমি আমারে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবীজি, এরপরও আমার পাষাণ হৃদয়ের ভিতরে মায়া জাগলো না। আমি যখন পাথরগুলা মারা শুরু করলাম, আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা আমারে মাইরো না, আমার মার কাছে তুমি কি জবাব দিবা? দাহিয়াতুল কলবি কান্দে আর বলেন, নবী গো, আমি পাষাণ হৃদয়ের মানুষ, আমি আমার মেয়েটারে পাথরের আঘাত কইরা ওই মরুভূমির মাঝখানে মাইরা আমি
আমি যখন বাসায় আসতেছিলাম আমি শুনতেছিলাম আমার মেয়েটা কান্দে আর বলে, বাবা গো আমারে মাইরো না, মাইরো না, দরকার হইলে আর কোনোদিন তোমারে বাবা বলবো না, বাবা বললে মনে হয় তুমি কষ্ট পাও, আমি তোমারে বাবা বইলা ডাক দিব না, বাবা তুমি আমারে জানে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন বাড়িতে আসলাম আমার বিবি বলে, আমার জামিলা কই? আমি বললাম জামিলার আমি শেষ করে দিয়ে চলে আসি। আমার বিবি গড়াগড়ি খায় কান্নাকাটি করে আর বলে, তুমি কেমন মানুষ হইলা যেই মেয়েটারে আমি বাঁচা রাখলাম, এই মেয়েটার মা ডাক শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কেমনে তুমি ওই মেয়েটারে মারলা? তুমি মানুষ না, তুমি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নবী গো, আমার বিবি গড়াগড়ি খায় কান্নাকাটি করে, মেয়ের জন্য আমার বিবি পাগলের মতো হয়ে গেছে। আমার বিবি বলতেছে, আমার আরো কন্যাগুলা তুমি মারছো, কিন্তু এতটা কষ্ট আমি পাই নাই এই জামিলার জন্য যতটা কষ্ট আমার লাগতেছে, কারণ আমি ওরে নিজের হাতে গোসল করাইছি, ওরে খাবার খাওয়া দিছি, এই 5-6 বছর আমি ওরে বুকে নিয়ে ঘুমাইছি, আমি এখন কেমনে ঘুমাবো? ওরে মারার আগে তুমি আমারই মেরে ফেলতা। আমার বিবিও কান্নাকাটি করে। আমি যখন রাত্রিবেলা বিছানায় গেছি ঘুমানোর জন্য, নবী গো আমার ঘুম আসে না, বারবার আমার কানের ভিতরে আওয়াজ আসতেছে, আমারে মাইরো না রে বাবা, দরকার হলে তোমারে বাবা বলে ডাকবো না, এরপরেও আমারে মাইরো না। আল্লাহর নবী কথাগুলো শুনে আর কান্দে। ইসলাম আসার পরে এই দাহিয়াতুল কলবি যখন নবীর হাতে হাত দিল, কালিমা পড়ল, আমার আল্লাহ দাহিয়াতুল কলবিরও ক্ষমা কইরা দিল। শুধু তাই নয় গো বাবা, জিবরাইল আমিন এই দাহিয়াতুল কলবির চেহারা দইরা 40 বার আমার নবীর কাছে আইছে। আরো জোরে বলেন। ইসলাম আসার আগে যেই নারীর কোনো মর্যাদা ছিল না, ইসলাম আসার পরে নবী তখন মর্যাদার বাণী শুনে দেয়, শুনো, যার ঘরে একটা কন্যা সন্তান আল্লাহ তারে একটা জান্নাতের সুসংবাদ দিছে, যার ঘরে 2টা কন্যা সন্তান আল্লাহ তারে 2টা জান্নাতের সুসংবাদ দিছে, যার ঘরে 3টা কন্যা সন্তান আমার আল্লাহ তারে 3টা জান্নাতের মালিক বানায় দিছে। আর বলে বলেন, যারা এই মেয়েটারে সুন্দরভাবে লালন পালন কইরা দিন শিখায়, ইসলাম শিখায়া দিনদার পাত্রের হাতে পাত্রস্থ করতে পারবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। এই নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। নারীর সেই ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কথা বলতে হবে। সমান অধিকারের দরকার নাই। সমান অধিকার যদি করতে হয়, সমান অধিকার পশ্চিম কালেও সম্ভব না। মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলেও সমান অধিকার সম্ভব হবে না। যদি সমান অধিকার সম্ভব হয় তাহলে তো বলতে চাই নারী সন্তান গর্ভে ধারণ করে, যদি সমান অধিকার হয় একটা সন্তান নারী গর্ভে ধারণ করবে আর একটা সন্তান পুরুষের গর্ভ ধারণ করতে হবে। কথা বলে ঠিক? তাহলে এটা কোনোদিন সম্ভব না। পুরুষ দ্বারা প্রস্রাব করতে পারে, নারী তো পারবে না। আল্লাহ যতগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে তাকাইলো সমান অধিকার কখনো সম্ভব হবে না। আমরা সমান অধিকার চাই না, কোরআনের বিরুদ্ধে চাইতে চাই না, তবে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কথা বলা ঠিক কিনা? কারণ নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানের বস্তু বানিয়েছেন, এই নারী যেই ঘরের ভিতরে আসবে ইসলাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এই নারীকে যারা দেখাশোনা করবে, মেয়েকে দেখাশোনা কইরা দিন শিখায়া ইসলাম শিখায়া দিনদার পাত্রের হাতে পাত্রস্থ করলা, তুমি জান্নাতের মালিক হয়ে গেলা। এই নারী যখন কারো মা হয় আল্লাহ জানায় দেয়, ইসলাম জানায় দেয়, তোমার মা ওই মায়ের কদমের নিচে আল্লাহ তোমার জান্নাত রাইখা দিছে। এই নারী যখন কারো বিবি হয়ে কারো ঘরের ভিতরে যায়, ওই স্বামীরে বলে তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। ও স্বামী, তোমার স্ত্রী যদি সাক্ষ্য দেয় তুমি ভালো, তাহলে তুমি সবার কাছে ভালো। এই ইসলাম আইসা নারীর মর্যাদা কত গুণ বাড়ায় দিছে। তাহলে সেই নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কথা বলা ঠিক কিনা? সমান অধিকারের নামে আর নারী সংস্কার যে কমিশন গঠন করছে, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তারা যে প্রতিবেদনগুলো জমা দিয়েছে, আমরা ঘৃণার সাথে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করছি। নারী কমিশনকে বাতিল করে অতি দ্রুত কোরআন সুন্নাহ ভিত্তিক নারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। কথা বলা ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন না? ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতিতে
পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মুসলমান দেশ রক্ষার জন্য জীবন দেয়, সব সময় মাথার ভিতরে রাখতে হবে যেই দেশের মুসলমান দেশ রক্ষার জন্য বুলেটের সামনে দাঁড়াইতে একবার ভাবে না, যেই দেশের মুসলমান ফেসিবাদ তাড়ানোর জন্য আমার দেশের ছাত্ররা বুলেটের সামনে দাঁড়াইতে একবার চিন্তা করে না, যেই দেশের মুসলমান এই সোনার বাংলা রক্ষার জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, এদেশের মুসলমান কলিজার চাইতেও নবীকে, ইসলামকে, কোরআন ভালোবাসে। এই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন কেউ করতে চায়, তার পরিণতিও ভালো হবে না। কথা বলেন ঠিক? তার পরিণতিও খারাপ হবে। আল্লাহ এই জাতিকে সহি সমঝ দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার কোনো কথায় কষ্ট পেলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। হক কথাগুলো আমাদেরকে বলতে হবে, আমরা না বললে আপনি পাবেন কোথায়? আমাদের দায়িত্ব হলো মিম্বারে বৈশা শুধু আপনাদের মজার মজার ওয়াজ শোনানো না, কারণ শুধু জানো না যেই কথাগুলো আপনার জন্য দরকার, যেই কথাগুলো সমাজের জন্য দরকার, যখন যেটা দরকার ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে আলোচনা করতে হবে, সঠিক বাণীগুলো পৌঁছে দিতে হবে। বাল্লিকু আন্নী ওয়ালাউ আয়া, নবীজি বলছে আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছায় দাও। তা আমাদের কাজ হলো পৌঁছায় দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন মানবেন আর না মানবেন আপনি বুঝবেন, আপনার আল্লাহ বুঝবে। জবাব আমাদের কাছে দিতে হবে না, জবাব একজনের কাছে দিতে হবে, তিনি কে? আল্লাহ। আমার কাজ হলো পৌঁছে দাও, আমি পৌঁছে দিলাম, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, আল্লাহ আমি পৌঁছে দিছি। এখন আপনি মানেন বা না মানেন, আপনিও জবাব আল্লাহর কাছে দিবেন, আপনিও আমার কাছে জবাব দেওয়া লাগবে না। এজন্য আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হলাম, আমি পৌঁছায় দিলাম, আপনারাও আপনাদের জিম্মাদারি পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আপনি তাকায় দেখেন গো, আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে জিলকদ মাসের প্রথম জুমায় হাত তুলেছি। মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না রে মালিক। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সবাইকে আপনার রহমতের কোলে টানিয়া নেন। আল্লাহ, এই মজলিস অনেকের মা নাই, বাবা নাই, মেহেরবানি করে আম্মা জান আব্বা জানের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, অনেক ভাই বাবা হারায়া দোয়া চাইছে মালিক, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, অনেকের বাবা অসুস্থ, অসুস্থ বাবাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যে যে পেরেশানিতে আছে আপনি পেরেশানি দূর করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, প্রতি জুমায় আপনার যেই পাগলেরা দূর দূরান্ত থেকে ছুটে আসে এ মসজিদে দান করে, আল্লাহ এদের দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ, অনেক আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে এসেছে। আল্লাহ, প্রতিটা ছাত্রদেরকে যুগশ্রেষ্ঠ আলেমে হক্কানি, আলেমে রব্বানি হিসেবে কবুল করে নেন। আল্লাহ, খাস করে আলেম ওলামাদের যোগ্যতা আপনি আরো বাড়ায় দেন। আল্লাহ, খাস করে আমার সোনার বাংলাদেশকে আপনি হিফাজত করেন। আল্লাহ, এই মসজিদের মুসল্লি ভাইদেরকে কবুল করে নেন, এই মসজিদের কমিটির ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ, এই মসজিদ মাদ্রাসার জায়গা দিয়া যারা কবরে ঘুমায় আছে কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এই মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে যায় দান করেছে আজকে দুনিয়ায় ভাই জানাই, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, বর্তমান যারা দেখাশোনা করতেছে, দায়িত্ব পালন করতেছে, আমানতদারির সাথে দায়িত্ব পালন করতে পারে আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, মুসল্লি ভাইদের হায়াতের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ, যারা আমি গুনাহগারের সাথে হাত তুলেছে এদের সবাইকে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দেন। আল্লাহ, মক্কা মদিনা না দেখায় একজনকেও কবরের ডাক দিয়েন না, মক্কা মদিনা না দেখায়
একজনকেও কবরের ডাক দিয়েন না আল্লাহ। বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমত আপনি কায়েম করে দেন আল্লাহ। নারী সংস্কারের নারে যারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত দেন। হেদায়েত না থাকলে আপনার কুদরতি ফায়সালা করে দেন আল্লাহ। আমার সোনার বাংলাদেশকে আপনি হিফাজত করেন, সমস্ত রকম ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে হিফাজত করেন, সারা পৃথিবীর ইসলাম ও মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মাজলুমদেরকে সাহায্য করেন আল্লাহ, ফিলিস্তিনের মাজলুমদেরকে সাহায্য করেন, ভারতের মুসলমানদেরকে সাহায্য করেন, কাশ্মীরের মুসলমানদেরকে সাহায্য করেন, লেবাননের মুসলমানদেরকে সাহায্য করেন। পৃথিবীর যে প্রান্তে মুসলমান নির্যাতিত নিপীড়িত, সারা পৃথিবীর নির্যাতিত মাজলুম মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আখিরি দরখাস্ত মালিক, যেই দিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ওই দিন ওই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।